দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে, এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না। কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক? ঠিক বলেছো। দেখো, চেস্টে জোর না থাকলেও কিন্তু বুকে আমার অনেক পাটা আছে, মানে বুকের মনের জোর আর বুকের জোর অনেক আছে। দেখো, চেস্টে জোর না থাকলেও কিন্তু বুকে আমার অনেক পাটা আছে। এই ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ফুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। হ্যালো এভরিওয়ান, সো আমি ছোট তোমাদের যে মিস্টার চ্যানেল। তো বস, তো আমাকে একটা 2 সপ্তাহের জন্য ফিক্সড ট্র্যাক দিয়েছিল, আর সেটা দিয়েছিল একটা সুধীর ভাই। প্রথম 1 সপ্তাহের জন্য ওয়ার্নিং করে, তারপরে দেন আরেক সপ্তাহের জন্য স্ট্রাইক। সো এই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। বেশ কয়েকদিন হয়ে গেছে, বেশ কয়েকদিন বলা ভুল, 15-16 দিন হয়ে গেছে তো আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আই এম সো সরি। হ্যাঁ, সেই সুধীর ভাইকে নিয়ে আজকে ভিডিও করছি না, দেন পরে করবো। আর একটা কথাই বলবো, আমাকে যেভাবে সাপোর্ট করছিলে, যেভাবে ভালোবাসা দিচ্ছিলে, সেইভাবে দিয়ে থেকো, আর আমি তোমাদের সেই লেভেলের এনজয় দেবো। তো চলো গাইস, বেশি বকবো না। আজ নিয়ে এসেছি কয়েকটা পিছন পাখা নিব্বিদের ভিডিও আর একটা দুষ্টু মিষ্টি নাতনির ভিডিও। তো চলো গাইস, বেশি না বকে ফাট আজকের ভিডিওটা করা যাক। লেটস স্টার্ট। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। বেশ করেছো। দাদু মারা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, নাতনি দিকে ছাড় পোকা মারছে। তো চলো গাইস, এরকম ইউনিক ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে ঘন্টায় গিয়ে করে থাপড়ে দাও, আর এই নাতনির ভিডিও দেখতে থাকো। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। যাক, ভর্তিটা অ্যাটলিস্ট করেছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। দাদু শরীর খারাপ শুনলে কোন নাতনি করে জানি না, আর কি দেখবো মারা। ছি। কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। মানে দাদু অনেকবার হসপিটাল গেছে, ফিরে এসেছে, সেটা ভালো না? না, এবার কি দাদু আসতে চাইছে, বাট তুমি আসতে দিচ্ছ না। তোবা 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 তোবা, ভাগ্যিস আমার কথা না আপনি নেই। এক সেকেন্ড, আমি দাদু হলাম কবে? এই মেরেছি, আমি বিয়ে করলাম কবে? হয়নি, আর ঘরে ঘরে যেন এরকম নাতনি না জন্মায়। ঠিক বলেছো। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। হ্যাঁ, আমরা তোমার দাদুর জন্য প্রে করি, আর তুমি ভালো করে মেকআপ করো, তোমার ব্লগটা ভাইরাল হয়। সঠিক বলেছেন। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়। কি মেয়ে মাইরি, দাদু মরে নিতে খুশি হওয়ার দরকার। তার জায়গায় আমার দাদুর মরার বয়স হয়নি, কেন? মূল্যে ভালো হতো, মানে এটা খারাপ। कौन है ये लोग? কারণ দাদুর বয়স সবে মাত্র 88। দাদুর 88 বয়স তো কি হয়েছে, দাদু এখনো বহুত দিন বাঁচবে। বাট তুই যদি এই ভ্যাকে যাস, আই মিন এই 6-5 মেকে যাস, দাদু আর 8 সেকেন্ডও বাঁচবে না। সো তোর না যাওয়াটাই বেস্ট, কারণ তোর মতো না যেন ঘরে ঘরে না জন্মে, আগেই বলেছি। আর প্লিজ দয়া করে হসপিটাল যাস না দাদুর কাছে, নাহলে কিন্তু দাদু কিন্তু পটকে যাবে। ঠিক বলেছো। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও, এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। কেমন লাগছে বলবো? শোনো তাহলে, স্যাবড়া গেছে ল্যাবড়া সেকশন লাগছে বাড়া, বাড়া। দেখো, আমার পেছনে বন্দে ভারত যাচ্ছে, দেখো এই তোর পিছন, মানে বন্দে ভারত তোর পিছনে রেল লাইন দিয়ে যাচ্ছে, তো দেখিস ফেটে না যায়, যাই মানে যে ব্রিজের ধারে, সেই ব্রিজটা যেন ফেটে না যায়। বন্দে ভারত তো লেগ মারতে সব মেয়েরই ভালো লাগে, বাট চেস্ট করতে আমার ভীষণই গায়ে জ্বালা ধরে, মানে ভয় করে। বিকজ এই ওয়ার্কআউট গুলো আমার ভীষণই টাফ লাগে, আমার খুব কঠিন লাগে, আমি পারি না। যেটা পারি না সেটা বলতেই হবে। হ্যাঁ, যেটা পারো না সেটা কেন করতে যাও? তোমার তো ওটা নয়। তুমি জিমে যাও কিসের জন্য? এক্সারসাইজ জন্য না, তুমি জিমে যাও কিসের জন্য? পিছন আর সামনে দুটো বড় বড় চেস্টের ক্যাচ মারতে যাও। দেখো, চেস্টে জোর না থাকলেও কিন্তু বুকে আমার অনেক পাটা আছে, মানে বুকের মনের জোর আর বুকের জোর অনেক আছে। আরে এই বুকের পাঠার জোর না, ওটা যে দুটো চেস্টের জোর। দেখো, চেস্টে জোর না থাকলেও কিন্তু বুকে আমার অনেক পাটা আছে। চলো, কত বুকের পাঠা আছে দেখে আসি। না থাক, চলো ওই দুষ্টুমি গুলো দেখে আসি।
যাই হোক, অত্যাচার তো সহ্য করতে ভালোই লাগছে, এরকম অত্যাচার করার একটা লোক সবার জীবনেই দরকার। হ্যাঁ হ্যাঁ, তোমাকে এরকম একটা পুষ্টি করে একটা সুস্থ স্বাস্থ্যের লোক তো দরকার, আর তোমাকে দিনে রাতে দেবে কি করে? ইয়ে মানে তোমার জিমের সাজেশন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সেই জোশ দিতে পারছে কিনা, সেই এন্টারটেনমেন্ট, সেই পাইসি দিতে পারছে কিনা কমেন্টে অবশ্যই ভরে ভরে জানাও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো বাই।